যে আসামি ছাড়া পাচ্ছে অথচ উপদেষ্টা জানেন না। দুর্নীতি হচ্ছে আবার আপনার চাঁদাবাজির হচ্ছে, এগুলো মুক্তির জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। এখন বর্তমানে যারা উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের কাছে দাবি হলো এটাই যে আপনাদের যদি সময় লাগে আমরা ছাত্র সমাজ সময় দিতে রাজি আছি, কিন্তু আপনারা আমাদের এই সুন্দর বাংলাদেশটা গুছিয়ে দেন। অন্যান্য দল আগে যারা ছিল তারা কিন্তু বাংলাদেশে ছিল, যত জুলুম নির্যাতন ছিল তারা কিন্তু টিকে থাকতে পেরেছে, কিন্তু এই যে স্বৈরশাসক তারা কিন্তু পতনের একদিন পরেই কিন্তু একই সাথে 300 জন পার্লামেন্ট সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা কিংবা এরকম ঘটনা আমরা আগে কখনো দেখি নাই। তো এটাই বলবো, এটা দেখে যদি শিক্ষা নিতে না পারে ভবিষ্যতের কোনো দল, তাহলে আমার মনে হয় না যে তারা টিকে থাকতে পারবে বাংলাদেশে। সঠিক পথে আমরা যতটুকু আশা করেছিলাম আমার মনে হয় না যে সঠিক পথে পরিচালিত হচ্ছে, কারণ আমি ইতিমধ্যেই কিছু বিষয় দেখতে পাচ্ছি যে বড় বড় আসামিরা ছাড়া পাচ্ছে। আর গতকালকে আমি একটা খবর দেখলাম যে আসামি ছাড়া পাচ্ছে অথচ উপদেষ্টা জানেন না আসামি ছাড়া পাচ্ছে। তারপর শাহেদ 96টা মামলা নিয়ে সে ছাড়া পেয়েছে, এবং আরেকজন সুইডিশ কি যেন বলেছেন, নামটা আমি মনে করতে পারছি না, ওইরকম একটা আসামি ছাড়া পেয়ে গেল। এরকম অনেক আসামি দেখতে পাচ্ছি যে যারা ছাড়া পাচ্ছে। তো আমার মনে হয় না যারা রাজবন্দী ছিল, রাজনৈতিক বন্দী, তাদেরকে ছেড়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় লুটতরাজ হচ্ছে। এটা যতদিনে সম্পূর্ণভাবে থামানো না যাবে, আইন শৃঙ্খলা আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যা সমাধান করা না যাবে, পুলিশকে অ্যাক্টিভ করা না যাবে, ততদিন আমার মনে হয় না যে তারা সফল হবে। বা তবে আমি বিশ্বাস করি ইতিমধ্যে অনেক কমে এসেছে, আশা করি সফল হবে। এটা খুবই ইতিবাচক দিক যে যৌথ বাহিনী আপনার যে লুট করে যে অস্ত্র ছিল এবং লাইসেন্স করে যে অস্ত্র ছিল, তারা কিন্তু সব কিছু জমা দেওয়ার কথা বলেছে। পরবর্তীতে যে লাইসেন্স করা অস্ত্রগুলো ছিল তারা পরবর্তীতে একটা প্রসেসের মাধ্যমে তারা সেটা পাবে, কিন্তু আপাতত যত অস্ত্র আছে অবৈধ বৈধ সব কিছু জমা দেওয়ার কথা বলা হয়েছে। এতে করে আমার মনে হয় যে সন্ত্রাসী কার্যক্রম কিছুটা হলেও কমবে। এরকম যৌথ অভিযান যাতে অব্যাহত থাকে সেটা আমি চাই। আমাদের কোনো স্বাধীনতা ছিল না, স্বৈরাচারের কবলে আমরা ছিলাম। এখন আমরা অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এখন আমরা স্বাধীন। আমরা যে কোনো জায়গায় যে কোনো বিষয় ঘটুক, সেটা সরকারি হোক বেসরকারি হোক বা গণ হোক, আমরা চাইলেই প্রতিবাদ করতে পারতেছি, আমরা চাইলেই বিচার আদায় করতে পারতেছি। এখানে আমাদের কেউ দামায় রাখে নাই। আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি যে এখন আমাদের কেউ গুলি করার নাই, কেউ লাঠি চার্জ করার নাই। তাই আমরা অনুভূতিটা আসলে বললে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন বর্তমানে যারা উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের কাছে দাবি হলো এটাই যে আপনাদের যদি সময় লাগে আমরা ছাত্র সমাজ সময় দিতে রাজি আছি, কিন্তু আপনারা আমাদের এই সুন্দর বাংলাদেশটা গুছিয়ে দেন, দুর্নীতি মুক্ত করে দেন। যে যে সেক্টরে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেন। কোনো জায়গায় যদি স্বৈরাচারের কোনো একটা ছাপ না থাকে, কোনো ছিটাফোটা না থাকে, সেই ব্যবস্থা করেন। আর আমাদের একটা স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ উপহার দেন। আমরা যারা ছাত্র ভাইরা একত্র হয়ে আন্দোলন করেছি দুর্নীতি মুক্তির জন্য, দেশকে আবার নতুন করে স্বাধীন করার জন্য, স্বৈরাচার জানি মুক্তি হয়ে যায় সেটার জন্য। এবং আমি আরেকটা কথা বলতে যাচ্ছি যে দুর্নীতি হচ্ছে আবার আপনার চাঁদাবাজির হচ্ছে, এগুলো মুক্তির জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, কিন্তু সেই রকমভাবে হচ্ছে না। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি একটু দ্রুত আপনার ব্যবস্থা করেন, জানি আমাদের দেশটাকে আবার একটু নতুন করে জানি আসে। আমরা চাচ্ছি জানি নতুন কিছু হোক, আমরাও চাচ্ছি জানি দুর্নীতি না হোক। এখনও যেখানে শুনি খোঁজ পাই, এই চাঁদাবাজির খোঁজ পাওয়া যায়, দুর্নীতির খোঁজ পাওয়া যায়। আবার অনেক আসামি তারা ভাবে মানে জেলে থাকার অবস্থায় তারা জামিন পেয়ে যাচ্ছে। এগুলোর জন্য আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করে নেই, আমাদের নিজের স্বাধীনতার জন্য আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা এখন যতটুকু বাক স্বাধীনতা পাচ্ছি, আগামীতে জানি না পাবো কি পাবো না। তো চাচ্ছি জানি ওইভাবে জানি সরকার গঠন হোক, জানি আমরা বাক স্বাধীনভাবে চলাফেরা করতে পারি।